আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো এক্স বট নিয়ে। তো মনোরিক্স বটে কিন্তু অনেকেই কাজ করতেছেন অ্যান্ড এখান থেকে কিন্তু অলরেডি তারা উইথড্র অপশন অন করে দিছে। বাট একটা কনফিউশনে কিন্তু আমরা সবাই আছি যে এটা কি আসলেই স্ক্যাম করবে নাকি আসলে তারা পেমেন্টটা দিবে। তো চলুন এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা বটে চলে যাই। তো সিম্পলি আমি বটটাও আগে ওপেন করে দিচ্ছি। তো কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে কিন্তু আমাদের সামনে বটটা ওপেন হয়ে গেছে অ্যান্ড এখানে তারা কিছু ইন্টারফেস চেঞ্জ করে দিছে। আমার এখানে দেখতে পারতেছেন যে 23 মিলিয়ন কিন্তু আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে। অ্যান্ড আমি যদি এইখানে টপ আপে চাপ দিই তাহলে কিন্তু আমি দেখতে পারবো যে আমার এইখানে 1.3 ট্রন কিন্তু গ্যাস ফি লাগবে। ঠিক আছে, তো 1.3 ট্রন আমি যদি আপনাকে কনভার্ট করে দেখাই আপনাদেরকে, সিম্পলি আপনারা কনভার্টটা কীভাবে করবেন আমি আপনাদেরকে সহজ উপায়ে দেখাই দিই। তো আপনাদের টোন কিপার ওয়ালেটে আগে যাবেন যে আপনাদের খরচ কতটুকু লাগবে বা কত ডলার, সেটা আমি আপনাদেরকে দেখাই দিই। সবাই একটু এইভাবে কনভার্ট করে নেবেন, ঠিক আছে? তো দেখেন টোন কিপার ওয়ালেটে আসার পরে কিন্তু যেখানে সোয়াপ নামে কিন্তু একটা বাড়তি অপশন আছে। আপনারা কী করবেন, সোয়াপে ট্যাপ করবেন। সোয়াপে ট্যাপ করার পরে কিছুক্ষণ লোডিং নিতে পারে। তো সিম্পলি কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কী করবেন, যেখানে সিলেক্ট নামে যে অপশন আছে এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে যে ইউএসডিটি যে কারেন্সিটা আছে, সরি এই যে ফার্স্টে যেটা আছে ইউএসডিটি, এটা ট্যাপ করবেন, ঠিক আছে? এটা ট্যাপ করার পরে যে উপরে চাপ দিবেন, উপরে চাপ দেওয়ার পরে আপনাদের অ্যামাউন্টটা লিখবেন যার যত আসে, ঠিক আছে? মিনিমাম 1.3। তো সিম্পলি যদি আমি 1.3 দিই, এখানে দেখেন আমার কিন্তু $8 মোটামুটি $8 বেশি আসতেছে, ঠিক আছে? তো এখানে যদি দেখেন এভাবে কিন্তু আপনারা কনভার্ট করে দেখতে পারবেন যে আপনাদের কত ডলার লাগতেছে। অ্যান্ড বর্তমান ট্রোন আছে $6.19 কাছাকাছি। তো সেক্ষেত্রে এভাবে আপনারা কনভার্ট করে দেখে নিতে পারবেন এবং ক্যালকুলেশন করে হিসাব করতে পারবেন যে আপনাদের কতটুকু গ্যাস ফি লাগতেছে। তো এভাবে আপনারা কি করবেন, আর আপনারা চেক দিয়ে নেবেন যে আপনাদের কতটুকু লাগবে। তো এখন আসেন সিম্পলি যদি আমি এখানে তাদের কিছু নিউজ পড়ি, ঠিক আছে? তো এখানে আমাদেরকে তারা বলতেছে যে আমরা যদি এখান থেকে উইথড্র করতে যাই তাহলে আমাদের এখানে কি করতে হবে, আগে টপ আপ করতে হবে। টপ আপ বা এখানে কিন্তু আমাদের ডিপোজিট নামে যে একটা বাটন আছে এখানে ট্যাপ করে তাদের এখান থেকে কিন্তু এইখানে মূলত 1.3 ট্রন ডিপোজিট করতে হবে, ঠিক আছে? এখানে ট্যাপ করলে আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স থাকে এখানে একটা ট্রানজ্যাকশন চাইবে, সেটা যদি আপনি অ্যাপ্রুভ করে দেন তাহলে কিন্তু তাদের এখানে 1.3 টন ডিপোজিট হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে যে আপনি কি এটা ডিপোজিট করে উইথড্র করবেন কি করবেন না, এটা হচ্ছে মূল বিষয়। তো এখন আমি আপনাদেরকে বলি যে উইথড্র করলে আসলে সুযোগ সুবিধা কী বা এটার অসুবিধা কী, ঠিক আছে? তো সিম্পলি এখানে কিন্তু তারা আমাদেরকে বলতেছে যে আমরা কিন্তু চাইলে, তো আমি তাদের একটা পোস্ট আপনাদেরকে দেখাই আগে, ঠিক আছে? তারপরে আমি তাদের কমিউনিটিতে গিয়ে একটা পোস্ট দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সিম্পলি যদি আমি আপনাদেরকে এই পোস্টটা দেখাই, তো এখানে দেখেন এখানে কিন্তু তারা মাইনিং ক্লোজের ডেটটা দিয়ে দিছে, ঠিক আছে? অ্যান্ড টোকেন কিন্তু আমরা 10 আগস্টের পরে আর ওয়ালেট থেকে তুলতে পারবো না, আর কিন্তু ওয়ালেট থেকে তুলতে পারবো না। এবং তারা এটা ডিস্ট্রিবিউশন করবে কবে, আগস্টের 29 তারিখে কিন্তু এটা প্রি মার্কেটে লিস্টিং করবে। এটা প্রি মার্কেটে লিস্টিং করবে। এখানে কিন্তু 11ই আগস্ট তারা আমাদেরকে এই টোকেনটা ডিস্ট্রিবিউশন করে দিবে। অ্যান্ড তারা আমাদেরকে এমনটা বলছে যে টোকেনটা ডিস্ট্রিবিউশন করার পরে আমরা যে এই যে এখানে যে 1.3 টনটা এখানে যে থাকবে বা যেটা আমরা এখানে খরচ করবো সেটা আমাদের ট্রোন কিপার ওয়ালেটে আবার ব্যাক দিয়ে দিবে। তো এখন কথা হচ্ছে আসেন যে আপনারা কি এটা করবেন কি করবেন না। তো সিম্পলি যদি তারা এটা ব্যাকই দিয়ে দেয়, তো আমার প্রশ্ন হচ্ছে একটা জায়গায় যে তারা এখানে তাহলে নিবেটা কেন গ্যাস ফি হিসাবে? তো আমার কাছে এটা মনে হচ্ছে যে স্ক্যাম। তারপরে আপনারা বুঝে শুনে করবেন। আমার কাছে মনে হচ্ছে যে এটা হয়তো স্ক্যাম করতে পারে। তারপরে আপনারা যদি ক্লেম করতে চান করতে পারেন, অসুবিধা নেই। সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা। কারণ এখানে যদি তাদের দেওয়ার ইচ্ছাই থাকে, আবার যদি তারা ব্যাকই দিয়ে দেয়, সম্পূর্ণ নিয়ে নিলে অন্য বিষয়, বাট যদি আবার ব্যাক দিয়ে দেয় তাহলে আবার বিষয়টা অন্যরকম। কারণ তারা নিবেই কেন, আবার ব্যাকই বা দিবে কেন? আমার কোশ্চেনটা হচ্ছে এখানে। তো সিম্পলি এইখানে আপনারা যদি ট্রোনটা খরচ করে উইথড্র করেন তাহলে কিন্তু আপনারা এই ট্রোনটা খরচ করলে এখান থেকে উইথড্র করতে পারবেন যাই আপনার ব্যালেন্স থাক। আর ব্যালেন্স বেশি হইলে আপনাদের এইখানে মূলত করবে। আর এইখানে দেখেন আপনাদের কতটুকু থাকবে। আর টোকেনটা ডিস্ট্রিবিউশন হওয়ার পরে মানে 11 তারিখের পরে তারা আমাদেরকে বলতেছে যে 11 তারিখের পরে এটা ব্যাক দিয়ে দিবে। আমার মনে হয় না যে এটা দিবে, এটা মেবি স্ক্যাম করতে পারে। তো আপনারা যারাই এখান থেকে ক্লেম করবেন নিজেদের রিস্কের উপর রিস্ক নিয়ে তারপরে ক্লেম করবেন, ঠিক আছে? এইখানে আপনাকে কেউ বাধ্যতামূলকভাবে বলবে না যে ক্লেম করতেই হবে। আপনার দেখা গেল প্রফিটও দিয়ে দিতে পারে, আবার দেখা গেল লস হয়ে গেল। তো ওটার দায়ভার সম্পূর্ণ আপনাকেই নিতে হবে। তো আশা করা যায় আপনারা সকলেই বুঝতে পারছেন। আর বেশি ভিডিওটা বাড়াবো না, খুবই সিম্পলভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তারপরেও আপনারা যারা ক্লেম করতে চান করতে পারেন, অসুবিধা নেই। আর ট্রোন যদি আপনারা কালেক্ট করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন। এবং যারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন নেই সবাই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন, বায়োতে লিঙ্ক দেওয়া আছে।
আর এই বিষয়ে যদি পরবর্তীতে কোনো আপডেট পাই ইনশাল্লাহ জানাই দেবো। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দেবেন পরবর্তীতে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।